একটা যায় তো তিনটা আসে। যখন এই পরিস্থিতি বাংলাদেশে, এইটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা নজির তৈরি করছে, এই নজিরটাকে আমরা যেন আরো ইতিবাচকভাবে বিশ্বের বুকে আমরা এটাকে দাঁড় করাতে পারি, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। নতুন একটি বাংলাদেশ, আমাদের স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করছি এবং আমরা সুন্দর একটা দেশ চাই। আমাদের সংবিধান, ভালো ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দিতে পারি, আমি খেটে খাওয়ার মানুষ, কাম কাজ করে নির্বিঘ্নে চলতে পারি। আমরা মারামারি হানাহানি চাই না, রাজপথ আন্দোলন চাই না। রাজপথ আন্দোলন হলে আমরা আমাদের কাম কাজ করতে ব্যাঘাত ঘটে। বাংলাদেশের মানুষ এই এক বছরে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তাদের অধিকারের কথা বলছে, তাদের নাগরিক মর্যাদার কথা বলছে, এবং সবচেয়ে আশাবাদের জায়গা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন এতটাই রাজনৈতিকভাবে সচেতন যে ভবিষ্যতে তারা আর কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না, স্বৈরাচারী হয়ে উঠতে দিবে না। এক বছর অতিবাহিত হলেও আপনি জানেন যে আওয়ামী লীগের বিচার, এই গণহত্যার বিচার কিন্তু এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তো আমরা চাচ্ছি যাতে করে অতি দ্রুত এই বিচার কার্য নিশ্চিত করা হয় এবং আমাদেরকে ইনসাফ দেওয়া হয়। আর আমরা চাচ্ছি যে রাষ্ট্রের যে গোটা রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম, সেই রাষ্ট্র সংস্কার যাতে করা হয়। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, ওই বৈষম্যহীন বাংলাদেশ যেন আমলাতন্ত্র থেকে শুরু করে একদম নিচু স্তরের যে জনগণ আছে সবার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, এটাই আমাদের অঙ্গীকার। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা, আমরা জনগণ সরকারকে বারবার বোঝাতে চেয়েছি আমরা আপনার পক্ষে আছি, আপনি জনকল্যাণে, জনস্বার্থে, সংস্কারের ক্ষেত্রে যা কিছু করতে চান আমরা আপনাকে সাপোর্ট দিব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে খুব নরম মনে হয়েছে। গণ অভ্যুত্থানের পরে একটা সরকার কখনো এরকম নরম আচরণ করলে হয় না। সামান্য একটি উদাহরণ, অন্তর্বর্তীকালীন সরকার একবার নির্বাচনের ডেট দিয়ে সেটিকে আবার তার পরিমার্জিত করতে কিংবা সেটিকে পরিবর্তন করতে তার লন্ডনে যেতে হয়েছে কেন? বাংলাদেশের জনগণ কি নেই? বাংলাদেশের জনগণের মতামত কি তার কাছে গুরুত্বপূর্ণ না? গত বছর ঠিক এই দিনে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার থেকে আমরা মুক্তি লাভ করেছি। আজকের এই দিনকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, উদযাপন করতে চাই। আমরা একই সাথে দেশবাসীকে এই জুলাইকে জীবিত রাখার আহ্বান জানাতে চাই।